আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহর আইনে 18 বছরের বিবাহের বাধ্যবাধকতা নাই। আল্লাহর আইনে একটা মেয়ের 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, এই বাধ্যবাধকতা শরিয়া আইনে, আল্লাহর আইনে নাই। কিন্তু আমাদের আইনে আছে। এখন আপনি যদি ওই 18 বছরের আগে কেন বিয়ে দিল এজন্য আপনি শাস্তি প্রয়োগ করতেছেন বা আপনি তারকে জবাবদিহি করাইতেছেন, এটাও শিরকে আকবর। আল্লাহর আইনের চেয়ে আপনার কাছে দেশের আইন, সমাজের আইন বড় হয়ে গেছে। এই শিরকে আকবরে মানে কোটি কোটি মানুষ জর্জরিত। ওই যে বাধ্য করলে তখন আপনি আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনাকে বাধ্য করে নাই। ধরেন আপনি সাধারণ মানুষের বাধ্য হয়েছেন, যিনি ধরেন চেয়ারে আছেন উনি তো এটা আপনাকে এড়িয়েও যেতে পারেন, যেটা আল্লাহর আইনে বাধা নাই। কিন্তু দেখা গেল না, উনি এটা নিয়ে আপনাকে চাপাচাপি করতেছেন, আপনি কেন 18 বছরের আগে বিয়ে দিলেন। আচ্ছা, যেখানে হোক, তো কথা হলো যে এই যে মানে আল্লাহর আইনের বিপরীতে বান্দার আইনকে আপনি আল্লাহর আইনের মতোই ভালোবাসেন বা আল্লাহর আইনের চেয়ে বেশি ভালোবাসেন, এটাও শিরকে আকবর। এখানে আল্লাহ পাক মুশরিকদের মূর্তির কথা বলছেন। মূলত মূর্তিগুলোর কথা বলতে আল্লাহ এই আয়াত নাজিল করছেন যে তারা যে 360টা মূর্তি বানাইছিল, এই মূর্তিগুলোর বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের প্রচন্ড আঘাত লাগত, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কিছু বললে তাদের এরকম কিছু আশা পাইত না। এবং তাদের ওই যে মূর্তি ভাঙবে শুনলে তারা এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করত। কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করবে, হ্যাঁ, এটাতে কোনো জিহাদ ঘোষণা হতো না। এই জন্য আল্লাহ পাক এই শিরকে আকবরের কথা বলতে গিয়ে বলছেন যে ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ। তাহলে শিরকে আকবর চিনার একটা বড় মূলনীতি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, মহাব্বাহ। এবং আল্লাহর চেয়ে যদি আমার সন্তানের মহব্বত বেশি হয়ে যায়, সেটাও শিরকে আকবর। আল্লাহর চেয়ে যদি আমার স্ত্রীর মহব্বত বেশি হয়ে যায়, সেটাও শিরকে আকবর। আল্লাহর চেয়ে যে কোনো মানুষের মহব্বত বা আল্লাহর মহব্বতের মতোই যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি শিরকে আকবর। আল্লাহর মহব্বতটা কিরকম হবে? মহব্বতে খালেসা। মহব্বতে খালেসা, আল্লাহর মহব্বতটার নাম হলো মহব্বতে খালেসা। মানে আল্লাহকে এমন ভালোবাসতে হবে ইমানদার, যেই ভালোবাসা আর কোন মাখলুককে ভালোবাসা যাবে। এটার নাম ঈমান, এটার নাম তাওহীদ। যখনই আল্লাহর ভালোবাসার মতো কাউকে ভালোবেসে ফেলবে, তখন এটা শিরক। এই মূলনীতি দিয়ে আপনি এবার ঠিক করতে পারবেন কোনটা কোনটা শিরকে আকবর, কোনটা কোনটা বড় শিরক। আরেকটা হলো যে আল্লাহর সমকক্ষ বানাইলে শিরকে আকবর হয়। যেমন আল্লাহ পাক সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, জেনে শুনে তোমরা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। তা আল্লাহর সমকক্ষ নির্ধারণ কিভাবে হয়? ওই যে সূরা আল আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, সৃষ্টি একমাত্র আল্লাহর, সৃষ্টির উপরে হুকুম চলবে একমাত্র আল্লাহ। এখন যদি সৃষ্টির উপরে অন্যের হুকুম চলে, অন্যের হুকুমকে মেনে নেন, তাহলে আল্লাহর জায়গায় অন্যকে বসানো হয়েছে, এটাও শিরকে আকবর। আচ্ছা, এইরকম মানে এই মূলনীতিগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবো যে এইভাবেই আল্লাহর সমপর্যায়ের বা আল্লাহর সাথে কাউকে সম্পৃক্ত করলে সেটা হয়ে যায় শিরকে আকবর। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো ইবাদত আছে, এই ইবাদতগুলোর ক্ষেত্রে যদি একটা ইবাদতও গায়রুল্লাহর জন্য করা হয়, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের উদ্দেশ্যে করা হয়, সেটাও শিরকে আকবর। যেমন ধরেন মান্নত করা, এটা আল্লাহর ইবাদত। কেউ যদি কুমিরের জন্য মান্নত করে, কুমিরের জন্য ছাগল মান্নত করে, কুমিরের জন্য হাঁস মান্নত করে, এটাও শিরকে আকবর।
এবং কুমির খালি পুকুরের কুমির না, মানুষ কুমিরও আছে। মানে চেহারাটা মানুষের, কিন্তু ভিতরে কি কুমির। এরা মানুষের ইমান আকিদা খাই ফেলায়, ইমান আকিদা গ্রাস করে। এরকম কুমির হাজার হাজার বাংলাদেশে, লক্ষ লক্ষ। এবং আজকে দেখলাম পত্রিকায় যে ওই মানুষ নামীয় কুমির গুলা আবার ওই কুমিরকে নিয়ে আসতেছে বাগেরহাটে। ওই কুমির আবার সুন্দরবন থেকে তারা আনার জন্য দেখলাম যে সংবাদ সম্মেলন করতেছে। এরা হলো মানুষ কুমির, মানে এরা বসে বসে মানুষ এগুলা হাদিয়া তোফা নিয়ে আসে, বিভিন্ন ধরনের নজর মান্নত নিয়ে আসে, এরা বসে বসে এগুলা খায়। এখন কুমির চলে যাওয়াতে এদের ব্যবসা কমে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, কুমির দিয়ে ব্যবসা। এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা দরকার। এই যে একটা মেয়েকে মেরে ফেললো কুমির, আরো কত কিছু করলো, তো এই যে এই হত্যাগুলোর দায় কার? এই কুমির, মানুষ কুমির গুলার এত দায়। এবং কুমিরেরা আল্লাহর ওলি বানাই দিছে। একজন বলতেছে যে ইউটিউবে দেখলাম যে কুমির হের দিকে চোখ তুলে তাকায় দেখছে, কুমিরের হে ডাক দিছে যে অমুক আল্লাহর ওলি আমাকে পাঠাইছে। কুমিরে বুঝতে পারছে, কুমির হের দিকে চোখ তুলে তাকাইছে। এই শিরিকের প্রচার প্রসার কিভাবে হচ্ছে, এবং আলেম নামদারি লোকগুলো মানুষকে এই শিরিকের রাস্তা দেখাইতেছে। তো এই যে শিরক, এই আল্লাহর ইবাদতের যে কোনো ইবাদত গায়রুল্লাহর জন্য করলে তখন এটা হয় শিরকে আকবর। শিরকে আকবরের পরিণতি কি? এক নম্বর পরিণতি, শিরকে আকবর করে কোনো ব্যক্তি যদি মারা যায়, মানে ফিরে আসে নাই, তাওবা না করে ফিরে আসে নাই শিরিক থেকে, শিরকে আকবর করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, তাকে আবার নতুন করে ঈমান আনতে হবে। এখন নতুন করে ঈমান আনে নাই, এই শিরকে আকবর করা অবস্থায় লোকটা মারা গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করলে ওই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চাইবেন, শিরিক ছাড়া অন্য গুনাহ থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করেছে, শিরিক করেছে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তবে এই জাহান্নাম স্থায়ী জাহান্নাম। শিরকে আকবর করা অবস্থায় মারা গেলে যে জাহান্নামে যাবে, এই জাহান্নাম থেকে আর বের হয়ে আসবে, এবং এই জাহান্নামের শাস্তিটা তার কবরের থেকে শুরু হয়ে যাবে। এটা ওই মানে পরবর্তী যে জাহান্নাম, বিচারের পরে জাহান্নাম, তা না, এই জাহান্নামের শাস্তিটা তার কবরের থেকে শুরু হয়ে যাবে। এই জন্যই কবরের আযাব বিশ্বাস করা ঈমান, ঈমানের অংশ। কবরের আযাব বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বর্তমানে কিছু কিছু মানুষ হাদিস অস্বীকারী, আহলে কোরআন নাম দিয়ে মানুষকে এই জায়গায় সংশয় সৃষ্টি করে, বলে যে কবরের আযাব নাই। তো কবরের আযাব অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা গাফিরের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা কুদুওয়ান ওয়া আশিয়্যা। আল্লাহ পাক বলছেন, জাহান্নামকে সকাল বিকাল তাদের সামনে উপস্থাপন করা হয়। কবরের মধ্যে জাহান্নামের আগুন সকাল বিকাল তাদের কাছে উপস্থাপন করা। এখানে আল্লাহ পাক সরাসরি কবরের আযাবের কথা বলছেন, কবরের ভিতরেও জাহান্নামের আগুন আসে। তাহলে কোরআন দ্বারাই প্রমাণিত যে আযাবে কবর সত্য, কবরের আযাব হয়, এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। হাদিস তো অসংখ্য হাদিস, কিন্তু কোরআনের আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে কবরের আযাবের বর্ণনা দিয়েছে। এরপরে আপনার এজন্য প্রত্যেক ঈমানদার সবসময় নিজেকে যেমন শিরকে আকবর থেকে বিরত রাখবে,
তার উপরে ফরজ তার পরিবার পরিজনকেও শিরকে আকবর থেকে দূরে রাখতে হবে। এটাও প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। না আমি শুধু শিরকে আকবর থেকে বাঁচলাম, কিন্তু আমার পরিবার পরিজন বাঁচে নাই, তাহলে এটার জন্য আমি দায়ী। যেমন কোরআনে কারিমে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35-36, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির ইবাদত করা থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করেন। মানে আমিও যেন মূর্তির ইবাদত না করি, আমার সন্তান সন্ততি আমার পরিবার তারাও যেন মূর্তির ইবাদত না করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শুধু নিজের কথা বলেন না যে আল্লাহ ওয়াজনুবনি আমাকে খালি বাঁচান, সাথে বলছেন ওয়া বানিয়া আমার সন্তান সন্ততি আমার পরিবার এরাও যেন মূর্তির পূজা মূর্তির ইবাদত না করে। তাহলে বোঝা গেল এজন্য সন্তান সন্ততি পরিবার পরিজনকেও শিরকে আকবর থেকে বাঁচাই রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। প্রতিদিন সকালেও 3 বার পড়তেন, সন্ধ্যায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া 3 বার পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কুফরি থেকে দারিদ্রতা থেকে পানা চাইতেন এবং আযাবের কবর থেকে সকাল বিকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। জি, কবর কিছু থাকার দরকার নাই, ওই সে যে মাটির সাথে মিশে গেছে সেখানেই তার কবর, বা যেখানে তাকে পানির মধ্যে ফেলে দিছে ওখানেই তার কবর। কবরটা মানে একটা নির্দিষ্ট জায়গায় দাফন করলে যে ওইটাই তার কবর এমন না, তার এই বডিটা বা এই রুটা এক জায়গায় না এক জায়গায় তো আছে, যেখানেই থাকুক যেখানে আছে সেটাই তার কবর। সেই কবরে তার আযাব হবে, তার কবরের আযাব চলতে থাকবে। কবরের আযাব মানে যে আমরা যেখানে কবর দিচ্ছি শুধু এটাই কবর, হ্যাঁ বিষয়টা এটা না। যেখানে না জমিনে যে কোনো এক জায়গায় তাকে ধরেন যেখানে পোড়ায় ফেলছে সেখানে তার রুটা থাকতে পারে, মানে তার এটাই তার কবর। বা সাগরের মধ্যে মারা গেছে সাগরেই তার কবর, নদীতে মারা গেছে নদীতেই তার কবর। রু উপরেও চলে যায়, আবার রু এখানেও আসে, মানে কবরের মধ্যে রুটা মাঝে মাঝে ফেরত আসে। আর এই কবরের আযাবটা মানে দুনিয়াতে বসে আপনি এটার চিত্রায়ন করতে পারবেন না, এটা কি রকম আযাব। মানে এটা বারজাখী জীবন, বারজাখী জীবনটা দুনিয়ার জীবনের চেয়ে ব্যতিক্রম। এজন্য ওখানে আযাবটা কিভাবে হয় এটা আপনি দুনিয়াতে বসে ব্যাখ্যা দিতে পারবেন না। দুনিয়ার শাস্তির মতো না, এটা এটা ভিন্ন ধরনের। এটা কেউ কেউ বলছেন যে কবর এ রু এবং শরীর দুইটা মিলে আযাব হয়, কেউ কেউ বলছেন যে শুধু রুয়ের উপরে হয়, কেউ কেউ বলছেন যে শুধু শরীরের উপরে হয়, তবে শরীরের উপরেও তার একটা মানে রুহের প্রভাব থাকে। যদিও আমরা বাহ্যিকভাবে মনে হইতেছে শরীরটা তো মিশে গেছে মাটির সাথে, তারপরে রুটা তো উপরে চলে গেছে, এখানে তো কিছু নাই। তো এই অর্থাৎ এই বাহ্যিক এই অবস্থাগুলো দুনিয়া থেকে দেখে আমি আপনি বোঝালাম না। এটা কোরআন হাদিসে যেভাবে আসছে আমাকে আপনাকে শুধু ওইভাবে বিশ্বাস করতে হবে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানা চাইতেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরো বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া করতেন। এই দোয়াগুলোর কথা হলো যে আল্লাহ পাক যেন আমাকে শিরিক থেকে, শিরকে আকবর থেকে, কুফরি থেকে আল্লাহ যেন আমাকে পানা দেন, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। তবে কিয়ামতের আগে এই উম্মতেরা শিরিকে জড়িত হয়ে যাবে, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতেরা মুশরিকদের সাথে মুশরিকদের মতন হয়ে যাবে না।
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের কিছু অংশ, কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে, অর্থাৎ মুশরিক হয়ে যাবে। এই উম্মতেরই বিশাল অংশ মুশরিক হয়ে যাবে। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা এই আপনার মূর্তির ইবাদত করা শুরু না করবে, অর্থাৎ এই উম্মতেরাও মূর্তি পূজা শুরু করবে। এক সময় এই মুসলিমেরাও কিয়ামতের আগে মূর্তির ইবাদত করবে, মূর্তির পূজা করবে। ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় যে কিয়ামতের আগে আস্তে আস্তে মুসলিমেরাও পর্যায়ক্রমে শিরকে আকবরের দিকে ধাবিত হবে, বড় শিরিকের দিকে আস্তে আস্তে চলে যাবে। আর যখনই মানে সারা পৃথিবীতে মুসলিমেরাও শিরিকে নিপতিত হয়ে যাবে, একজনও আহলুত তাওহীদ থাকবে না, তখন কিয়ামত হবে। তো অনেকে ওই যে মাঝে মাঝে আমি এই কথাটা বলি যে মানে অনেকে খুব সবসময় সমালোচনা করে যে সৌদি আরব খারাপ হয়ে যাইতেছে। তা এখন আমি বলি যে সৌদি আরব যদি খারাপ না হয় তাহলে কিয়ামত হবে কিভাবে? সারা পৃথিবী খারাপ হয়ে গেছে, ধরুন সব শিরিক কুফর ভর্তি হয়ে গেছে, সৌদি আরবে শিরিকও নাই, কুফরও নাই, তাহলে তার কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। কিয়ামতের আগে ওই সৌদি আরবের মধ্যেও শিরিক আর কুফরে ভর্তি হয়ে যাবে। একজন আহলুত তাওহীদ তখন সেখানেও খুঁজে পাওয়া যাবে, তখনই তো কিয়ামত হবে। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় খারাপও হয়ে যেতে পারে, ভালোও হইতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো এখানে মূল কথা হলো মানে এই উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন শিরিক থেকে, শিরকে আকবর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়েছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা কুলতুমুহু আযহাবাল্লাহু আনকুম ক্বালিলাশ শিরকি ওয়া কাসীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু দেখাই দেব না যেই দোয়াগুলো তোমরা সবসময় করলে আল্লাহ তোমাদেরকে শিরিক থেকে রক্ষা করবেন, শিরিক আল্লাহ তোমাদের থেকে দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই বিষয়টা বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই জেনে শুনে শিরিক করার থেকে, আর ক্ষমা চাই, ইস্তেগফার করি যেটা না জেনে আমি শিরিক করে ফেলেছি। এই দোয়াটা সবসময় করতে থাকলে আল্লাহ পাক তাকে শিরিক থেকে রক্ষা করবেন।